প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেখা হচ্ছে থার্ড সামেটিভের জন্য 2024 সালের আগামী প্রশ্নবিচিত্রা, সেখানে স্কুল নম্বর 13 নম্বর স্কুল, পেজ নম্বর 506, সেখানে 13 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো দেখা যাচ্ছে সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেল যদি নতুন হতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা এর আগে যে স্কুলগুলো ছিল 12টা স্কুল, সেই 12টা স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আমরা করে দিয়েছি আমাদের প্লেলিস্ট থেকে, তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই দেখে নিতে পারবে। এবং আজকে দেখো 13 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করবো। তো প্রথমে বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে 14টা এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা স্কুলে প্রথমে 14টা করে এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকে। তো প্রত্যেকটা প্রশ্ন মানে এক। তো একের দাগে প্রশ্নে বলা আছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরে নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর লেখো। প্রথম প্রশ্ন একের দাগে একে বলা আছে যে পৃথিবীর পরিধি নির্ণয় করেন কে? পৃথিবীর পরিধি নির্ণয় করেন এরাটোস্থেনিস, অপশান এ হবে সঠিক উত্তর। এরপরে পৃথিবীর সর্বত্র 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত হয়, সেটা হবে অপশান বি অর্থাৎ 21শে মার্চ। এরপরে নিশীথ সূর্যের দেশ বলা হয়, নিশীথ সূর্যের দেশ বলা হয় অপশান সি নরওয়েকে। এরপরে প্রশ্ন বোঝা যাচ্ছে 4 দাগের প্রশ্ন, যে রেখাটিকে মহাবৃত্ত বলা হয় তা হলো নিরক্ষরেখা, অপশান ডি। এরপরে প্রশ্ন, তিব্বত মালভূমি একটি পর্বতবেষ্টিত মালভূমি, অপশান সি। এরপরের প্রশ্ন দেখো বলা হয়েছে প্লায়া হ্রদকে কেন্দ্র করে যে সমভূমি গড়ে ওঠে তার নাম হলো বাজাদা, অপশান বি। এর পরের প্রশ্ন দেখো যে বলা হয়েছে শিলা ফাটার আওয়াজ পাওয়া যায় যে আবহবিকার প্রক্রিয়ায়, তা হলো কি? স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, প্রস্তরচাই বিচ্ছিন্নকরণ নাকি তুষারের কার্য? তো এখানে তোমাদের এই প্রশ্নের উত্তর সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ প্রস্তরচাই বিচ্ছিন্নকরণ। নেক্সট প্রশ্ন, মৃত্তিকার এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণকে কি বলা হয়? এটাকে ইলুভিয়েশন বলা হয়, অর্থাৎ অপশান সি হবে ইলুভিয়েশন। আর পরের প্রশ্ন, সুনামি সৃষ্টির মূল কারণ হলো সমুদ্র তলদেশে কি আণবিক বিস্ফোরণ, ভূমিকম্প, অগ্নুৎপাত নাকি মহাজাগতিক ধূমকেতু? তো সেটা হবে কি ভূমিকম্প, অপশান বি। তারপরে প্রশ্ন, একটি অপরিচালিত শক্তির উৎসের উদাহরণ হলো জলবিদ্যুৎ শক্তি, ভূতাপ শক্তি, পারমাণবিক শক্তি নাকি তাপবিদ্যুৎ শক্তি? তো এখানে তোমাদের এই প্রশ্নের উত্তর হবে ভূতাপ শক্তি অর্থাৎ অপশান বি। তারপরের যে প্রশ্ন সেখানে বলা আছে দেখো, মামা ভাগ্নে পাহাড় যে জেলায় অবস্থিত তা হলো কি? পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম নাকি ঝাড়গ্রাম? এখানে হবে বাঁকুড়া, অপশান বি। এরপরে প্রশ্ন, জোয়ার ভাটা প্রভাবিত একটি নদী হলো তোরসা, অজয়, গোসাবা নাকি সুবর্ণরেখা? সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ সুবর্ণরেখা। এরপরের প্রশ্ন বলা আছে পশ্চিমবঙ্গে ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত চুঁচুড়ায়, দুর্গাপুরে, দীঘায় নাকি শ্রীরামপুরে? সঠিক উত্তর অপশান এ অর্থাৎ চুঁচুড়ায়। এরপরের প্রশ্ন বলা আছে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে উচ্চতা বোঝাতে যে রেখা ব্যবহার করা হয় তা হলো সমোন্নতি রেখা, অপশান ডি। এরপরে যে দেখো বলা আছে বিভাগ ক্ষয়ের মধ্যে দেখো 22টা প্রশ্ন উত্তর করতে হয়, প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বর করে, 22 নম্বর এখানে নম্বর বিভাজন করা হয়েছে। তো 2 দাগের বলা আছে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 2 নিম্নলিখিত বিবৃতিগুলি শুদ্ধ হলে পাশে শুদ্ধ এবং অশুদ্ধ হলে পাশে অশুদ্ধ লেখো, যে কোনো 6টি। তো প্রথম প্রশ্ন, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, এটা আমার মনে হয় ভুল, কারণ পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো অনেক জায়গায় বলা হয়, কিন্তু এটা এখানে ভুল হবে, কারণ পৃথিবীর আকৃতি একদম পৃথিবীর মতো নয়। পৃথিবীর আকৃতি কিছুটা গোলাকার কোনো বস্তুর মতো। তো সেক্ষেত্রে তোমরা এটা ভুল লিখতে পারো। তো অবশ্যই তোমরা তোমাদের ক্লাস টিচার থেকে জেনে নেবে এটা কী লিখবো। দ্বিতীয় প্রশ্ন, আমার এটা ভুলই মনে হচ্ছে, সেই জন্য আমি এটা ভুল দিলাম। নেক্সট প্রশ্ন দেখো, 2 প্রশ্ন বলা আছে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় এটনা, আগ্নেয়গিরিকে, এটা ভুল। নেক্সট প্রশ্ন বলা হয়েছে মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক উপাদান হলো রেগোলিথ, এটা শুদ্ধ। তরাই কথার অর্থ পাহাড়ি অঞ্চল, এটা অশুদ্ধ, কারণ তরাই হলো পাহাড়ের পাদদেশে অবস্থিত সমতল ভূমি, তো অর্থাৎ তরাই কথার অর্থ পাহাড়ি অঞ্চল, এটা তো হবে না, এটা মনে হয় ভুল হবে। নেক্সট প্রশ্ন বলা আছে সাদা পাট অপেক্ষা তোষা পাট কিছুটা নিচু জমিতে জন্মায়, এটা শুদ্ধ বলা আছে। দুর্গাপুর হলো ভারতের শেফিল্ড, এটা শুদ্ধ। মৌজা মানচিত্র বৃহৎ স্কেলের মানচিত্র, এটা ঠিক বলা আছে। তো ঠিক ভুলগুলো এভাবে নির্ণয় করে নেবে। তো দেখো এখানে আমাদের ঠিক ভুল এভাবে তোমরা নির্ণয় করে নেবে। বিয়ের দাগে বলা আছে উপযুক্ত শব্দবিশেষ শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, কোনো স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত? 12 ঘন্টা। নেক্সট প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। নেক্সট প্রশ্ন,
বলা হচ্ছে পৃথিবীর বিখ্যাত লোয়ের সমভূমি গঠিত হয়েছে ড্যাশ নদীর অববাহিকায়, এটা হবে হোয়াংহো নদীর অববাহিকায়। এরপরে এপ্রিল মে মাসের ঝড়কে ড্যাশ বলে, এটা হবে কালবৈশাখী বলে, কালবৈশাখী ঝড় বলে। ডানকুনি ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত, ডেয়ারি শিল্পের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন, ড্যাশ শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়, শিলিগুড়ি শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। ভূপৃষ্ঠের একটি নির্দিষ্ট অঞ্চলের বিশদ বর্ণনা করা যায় ড্যাশ মানচিত্রে, এটা হবে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে, টোপোগ্রাফিক্যাল মানচিত্রতে লেখা আছে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে। নেক্সট প্রশ্ন দেখো, এখানে সিয়ার দাগে বলা আছে যে একটি বা দুটি শব্দ উত্তর দাও। প্রথম প্রশ্ন, মেরু প্রবাহ কী? মেরু প্রবাহ সম্পর্কে তোমরা এত অবধি লিখে দেবে। এরপরে লিখবে গ্রস্ত উপত্যকা কাকে বলে, তা লেখা আছে গ্রস্ত উপত্যকা কাকে বলে। কোন শিলায় স্বল্পমোচন দেখা যায়, সেটা তো প্রধানত স্বল্পমোচন দেখা যায় কোন শিলায়, সেটা গ্রানাইট শিলায় প্রধানত দেখা যায়, এবং ব্যাসল্ট তোমরা লিখতে পারো, গ্রানাইট শিলায় লিখলেই হবে যে গ্রানাইট শিলায় প্রধানত স্বল্পমোচন দেখা যায়। কোন দুই নদীর মিলিত প্রবাহ হলদি নদীর উৎপত্তি হয়েছে? মিলিত প্রবাহে হলদি নদীর উৎপত্তি হয়েছে, সেটা কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহে এটা উৎপন্ন হয়েছে। পরের প্রশ্ন 5 থেকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে উর্বর মৃত্তিকার নাম লেখো। পশ্চিমবঙ্গের সবথেকে উর্বর মৃত্তিকা হলো অ্যালুভিয়াল মৃত্তিকা বা পলিমাটি তোমরা লিখতে পারো, এখানে তোমরা পলি মৃত্তিকাও লিখতে পারো, পলিমাটি। কোন যন্ত্রে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়? তো ভার্নিয়ার ক্যালিপার এবং মাইক্রোমিটার স্ক্রু গেজ যন্ত্রে ব্যবহার করা হয় ভার্নিয়ার স্কেল। নেক্সট রৈখিক স্কেল কাকে বলে? রৈখিক স্কেল কাকে বলে তোমরা একটা লিখে দেবে। এরপরের প্রশ্ন দেখো যে ডি এর মধ্যে বলা আছে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাতে, আমাদের এখানে বলা আছে, তো এখানে স্তম্ভ মেলাতে বলা আছে। তো এখানে দেখো স্তম্ভ আমাদের যে দেওয়া আছে কয়ের মধ্যে যে ডেকান ট্র্যাপটা কী হবে? বিদার, অগ্নুদ্গম। লৌহ আকরিক শিল্পকেন্দ্র কুলটি, বানপুর। নেক্সট প্রশ্ন, মহাজাগতিক বিপর্যয়, সেটা হলো উল্কাপাত, এবং সার্ভে অফ ইন্ডিয়া, এটা হবে দেহরাদুন। তাহলে হবে কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ মিলিয়ে নেব। তারপরে যেগুলো প্রশ্ন দেখো, এখানে বিভাগ গয়ের মধ্যে আমাদের যে প্রশ্নগুলো আছে 2 নম্বর করে দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর। 6টা প্রশ্ন উত্তর আমাদের করতে হবে এখানে প্রত্যেকটাতে, অথবা দিয়ে প্রশ্ন দেওয়া আছে, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 দাগের যে প্রশ্নগুলো আছে দেখো, প্রথম প্রশ্ন পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস লেখো। নিরক্ষীয় ব্যাস কত, মেরু ব্যাস কত, সেটা দিয়ে দেবে। এবং বামন গ্রহ কাকে বলে লিখবে। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কাকে বলে? ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? উদাহরণ দাও। ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? উদাহরণ দেবে তিব্বত মালভূমি। নেক্সট প্রশ্ন দেখো, যেটা বলা হয়েছে পুঞ্জিত ক্ষয় কাকে বলে লিখবে। তুহিন খণ্ডীকরণ কাকে বলে? খরা কেন হয়? তুষার ঝড় কাকে বলে লিখে দেবে। নেক্সট প্রশ্ন, জলসম্পদ সংরক্ষণ কীভাবে করা হয়? 2টি পদ্ধতি লেখো, যেমন বৃষ্টির জল সংগ্রহ এবং জল পুনর্ব্যবহার। দিয়ে প্রশ্ন ছিল জলাভূমির মাটি পশ্চিমবঙ্গে কোন অঞ্চলে দেখা যায়, এর বৈশিষ্ট্য লেখো। পশ্চিমবঙ্গের দক্ষিণাংশ সুন্দরবন অঞ্চলে দেখা যায়, এবং এর বৈশিষ্ট্য এটি অত্যন্ত উর্বর ও পলি জাতীয়। জলাভূমির পরিবেশে প্রচুর জীববৈচিত্র্য থাকে, মাটিতে উচ্চ পুষ্টিমান ও আর্দ্রতা থাকে। কুটিরশিল্প কী? কুটিরশিল্প সম্পর্কে এত অবধি লিখবে, এবং শহর এর সংজ্ঞা দাও, তা এত অবধি লিখে দেবে। তাহলে দেখো এখানে যে 2 নম্বর যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম এখানে বিভাগ গয়ের মধ্যে। নেক্সট বিভাগ ঘয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখো, এখানে আমাদের 4টে প্রশ্ন উত্তর করতে হবে। তো প্রত্যেকটা প্রশ্ন 3 নম্বর করে, টোটাল 12 নম্বর এখানে উত্তর করতে হবে, 4 দাগের প্রশ্ন। তো নেক্সট পেজে আমরা সেগুলো আলোচনা করবো। দেখো 4 দাগের বিভাগ ঘয়ের মধ্যে দেখো যে প্রশ্ন দেওয়া হয়েছে, বিভাগ ঘয়ের মধ্যে দেখো বলা হচ্ছে নিচের প্রশ্নের উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো গ্রিনিচে যখন ভোর 5টা, তখন মুম্বাই তার যে এখানে 73 ডিগ্রি পূর্ব, এর স্থানীয় সময় কত? দ্রাঘিমা 73 ডিগ্রি পূর্ব, সেখানে এর স্থানীয় সময় কত, সেটা অঙ্কটা এভাবে করতে হবে, এখানে করে দেওয়া আছে, পুরো ডিটেলস তোমরা করে নেবে। দিয়ে প্রশ্ন ছিল নিউ ইয়র্কে, যেখানকার দ্রাঘিমা হচ্ছে 74 ডিগ্রি পশ্চিম, দুপুর 12টা একটি সংবাদ প্রকাশ করা হলো, যা কোনো একটি শহরে যেটা বলা হয়নি, কোনো একটি শহরে রাত 8টায় শোনা গেল। তাহলে শহরটি কত ডিগ্রি দ্রাঘিমায় অবস্থিত সেটা তোমাদের উত্তর দিতে হবে। তো অঙ্কটা এভাবে করা আছে, তোমরা এখান থেকে করে নিও। এরপরে দেখো 2 দাগে বলা আছে চিত্রসহ পাদদেশীয় সমভূমি ও বদ্বীপ সমভূমির পার্থক্য লেখো। পাদদেশীয় সমভূমি ও বদ্বীপ সমভূমির পার্থক্য তোমরা এখান থেকে লিখে নেবে, অবশ্যই তোমরা ছবিটা বই থেকে দেখে নেবে। তো এর অবস্থান কোথায়, গঠন প্রক্রিয়া, মাটি, এটা তোমরা লিখবে জল। নেক্সট প্রশ্ন, জলবায়ু এবং প্রধান উদ্ভিদ। দেওয়া ছিল প্রশ্ন আবহাওয়া বিকারে ফলাফলগুলি লেখো। আবহাওয়া বিকারে জলবায়ুর পরিবর্তন, ভূমি ও কৃষি, প্রাকৃতিক দুর্যোগ, প্রাণীর
অভিবাসন, মানুষের জীবনযাত্রা ইত্যাদি এই পয়েন্টগুলো লিখবে আবহাওয়া বিজ্ঞানের ফলাফল। নেক্সট প্রশ্ন, ভূমিধস কেন হয় এবং ভারতে দুটি ভূমিধস প্রবণ অঞ্চলের নাম লেখো। ভূমিধস কেন হয়, কারণ অতিরিক্ত বৃষ্টিপাত, ভূমির স্থলতা এবং অতিরিক্ত মানুষের কার্যকলাপ এবং ভূমির গঠন। এবং ভারতের দুটি ভূমিকম্প প্রবণ অঞ্চল হলো কি, হিমাচল প্রদেশ, এখানে প্রায়শই ভূমিধস ঘটে, বিশেষ করে বর্ষাকালে। উত্তরাখণ্ড পাহাড়ি অঞ্চল হওয়ায় এখানে ভূমিধসের ঘটনা সাধারণত ঘটে। অর্থাৎ এই প্রশ্ন ছিল, এই প্রশ্নের সাথেই পশ্চিমবঙ্গে বিপর্যয় ব্যবস্থাপনায় গৃহীত কৌশলগুলি সংক্ষেপে লেখো। প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা, বৃক্ষরোপণ, শিক্ষা ও সচেতনতা, নির্মাণ নীতিমালা, মৌসুমি প্রস্তুতি এবং প্রযুক্তি ব্যবহার, এগুলো লিখবে। তারপরে প্রশ্ন ছিল, দেখো এখানে পশ্চিমবঙ্গে পাট শিল্পের উন্নতির জন্য গৃহীত ব্যবস্থাগুলি কী কী আছে। গবেষণা উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার, বিপণন ব্যবস্থা, সুবিধা প্রদান, প্রশিক্ষণ কার্যক্রম, অর্থনৈতিক সহায়তা। এখানে অথবা এই প্রশ্ন ছিল, টোপোগ্রাফিক্যাল মানচিত্র কেন গুরুত্বপূর্ণ। টোপোগ্রাফিক্যাল মানচিত্র কেন গুরুত্বপূর্ণ, ভূগোল ও ভূমিরূপ পরিকল্পনা ও উন্নয়ন, জলসম্পদ ব্যবস্থাপনা, প্রাকৃতিক দুর্যোগ, সামরিক কৌশল, পরিবহন ও যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে টোপোগ্রাফিক্যাল মানচিত্র গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখে দেবে। এরপরে দেখো বিভাগ উহা, সেই বিভাগ উহার মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো এখানে ছিল, দেখো আমাদের এখানে প্রত্যেকটা এখানে দুটো বিভাগ আছে, এ এবং বি। এ থেকে দুটো প্রশ্ন উত্তর করতে হয়, বি থেকে দুটো প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন মান 5 নম্বর করে, 20 নম্বর এখানে দেওয়া, 10 করে 20। তো প্রথম দেখো এখানে 5 দাগের এটা বিভাগ উহা, সেখানে এ বলা আছে অক্ষরেখা কাকে বলে লিখবে এবং অক্ষরেখার গুরুত্ব ব্যবহার সম্পর্কে লেখো। অক্ষরেখার গুরুত্ব ব্যবহার, ভূগোল ও স্থান নির্ণয়, জলবায়ু নির্ধারণ, নাবিকত্ব, তারপর দেখো যে মৌসুমি পরিবর্তন, জীববৈচিত্র্য এবং মানচিত্র তৈরি ইত্যাদি। 5 সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করে, বই থেকে ছবিটা তোমরা দেখে নেবে। প্রথম হচ্ছে ভঙ্গিল পর্বতের উৎপত্তির প্রক্রিয়া, সেখানে প্লেটের সংঘর্ষ এবং শিলার চাপ, ভঙ্গুর গঠন, বিভিন্ন স্তরের গঠন এবং জলবায়ুর প্রভাব উদাহরণ দেবে। হিমালয় পর্বতমালা এবং হিমালয় পর্বতমালা উদাহরণ দিয়ে দেবে। রাসায়নিক আবহাওয়া বিজ্ঞানের বিভিন্ন পদ্ধতিগুলির উদাহরণ সহ আলোচনা করো। জলীয় সমাধান, বর্ণনা উদাহরণ এবং অ্যাসিডিক আবহ, সেখানে বর্ণনা উদাহরণ দেবে। অক্সিডেশন, সেখানে বর্ণনা উদাহরণ দেবে। এভাবে তোমরা হাইড্রোলিসিস, সেখানে বর্ণনা উদাহরণ, ডিহাইড্রেশন, অ্যাসিড বৃষ্টিপাত, সেগুলো লিখে দেবে। নেক্সট প্রশ্ন, মৃত্তিকা ক্ষয়ের বিভিন্ন পদ্ধতিগুলি সম্পর্কে লেখো। মৃত্তিকা ক্ষয়ের যে পদ্ধতিগুলি সম্পর্ক, সেটা হচ্ছে বৃষ্টিজাত ক্ষয় এবং পৃষ্ঠগত ক্ষয়, তারপর বাতাসের দ্বারা ক্ষয়, নেক্সট নদীজনিত ক্ষয়, পাহাড়ি ক্ষয়, মানুষের কার্যকলাপ ইত্যাদি পয়েন্টগুলো এখানে আলাদা লিখবে। দেখো বিয়ের দাগে যে প্রশ্নগুলো বলা আছে, যে কোনো দুটি প্রশ্ন তো দাও। প্রথম প্রশ্ন, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো এবং সৌরশক্তির ব্যবহারগুলি লেখো। ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র হলো ভাদলা সৌরবিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ ভাদলা সোলার পার্ক, সেটা ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, যেটা রাজস্থানের অবস্থিত। এবং দেখো সৌরশক্তির ব্যবহার, সেখানে যে কি বিদ্যুৎ উৎপাদন, সৌর রান্না, সৌর উষ্ণ জল সিস্টেম এবং সৌরবিদ্যুতের এটা ওয়াটার পাম্পিং, তারপরে দূরবর্তী এলাকা বিদ্যুতায়ন এবং গাড়ি চার্জিং ইত্যাদি ক্ষেত্রে সৌর বিদ্যুৎ ব্যবহার করা হয়। এরপরে দেখো লিখবে আলো উৎপাদনের জন্য, জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। 2000 প্রশ্ন বলেছে, পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি বর্ণনা করা। প্রথমে ভূচিত্র ও উচ্চতা, জলবায়ু, ভূমির গঠন, নদী ও জলাশয়, জীববৈচিত্র্য, এই পয়েন্টগুলো লিখবে। এরপরে প্রশ্ন, সাংস্কৃতিক বৈচিত্র্য, এই পয়েন্টগুলো এখানে লিখে দেবে এই প্রশ্ন উত্তরে। এরপরে দেখো বলা আছে, দেখো পশ্চিমবঙ্গে চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি সম্বন্ধে লেখো। জলবায়ু, তার মধ্যে উষ্ণ আর্দ্র জলবায়ু, বর্ষার আধিক্য, মাটির গঠন, উর্বর মৃত্তিকা, তার মৃত্তিকার যে পিএইচ স্তর সেটা, তারপর ভূমির উচ্চতা, ডুয়ার্স, দার্জিলিং ইত্যাদি, সূর্যালোক কতটা দরকার, বাতাসের প্রভাব ইত্যাদি পয়েন্টগুলো লিখে দেবে এই প্রশ্ন উত্তরে। এরপরে ছিল 4 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণগুলি উদাহরণসহ লেখো। সেটা শিক্ষা ও দক্ষতা, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, দক্ষ মানব সম্পদ, সরকারি নীতি ও সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং ডেটা সেন্টার ও প্রযুক্তি পার্ক, যেমন সল্টলেক আইটি পার্ক এবং রাজারহাট আইটি হাব এর মতো প্রযুক্তি কেন্দ্রের উন্নয়ন, বাজারের চাহিদা, আন্তর্জাতিক বাজারের প্রবৃদ্ধি, স্টার্ট আপ সংস্কৃতি ও সামাজিক পরিবেশ, সাংস্কৃতিক ঐতিহ্য, নবীন উদ্ভাবনী চিন্তাভাবনা এবং উদাহরণ তোমরা দেবে কলকাতা, সল্টলেক সিটি ইত্যাদি দিয়ে দেবে। তাহলে এখানে দেখো যে প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিলাম এই 13 নম্বর স্কুলে। ক্লাস 9 ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।